আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনা আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আলোচনা। তো আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনায় যে আলোচনাটা থাকতেছে সেটা হচ্ছে, যেই জাতি বা সম্প্রদায় বা গোষ্ঠী ধর্ম নিয়ে, দিন নিয়ে ঝগড়া বিবাদে, ঝগড়া ফাসাদে লিপ্ত হয়, তারা গোমরা ও পথভ্রষ্ট হয়ে যায়। যেই জাতি বা যেই গোষ্ঠী বা যেই সম্প্রদায় ধর্ম নিয়ে, দিন নিয়ে ঝগড়া ফাসাদ বিদ্বেষ এগুলোতে যারা লিপ্ত হয়, ওই জাতি, ওই সম্প্রদায়, ওই গোষ্ঠী গোমরাহি পথভ্রষ্ট হয়ে যায়, গোমরাহি বা পথভ্রষ্ট হয়ে যায়। মুসনাদ আহমদ ও তিরমিজি শরীফের হাদিস। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? মা দাল্লা কওমুন বা'দা হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদলা। মা দাল্লা কওমুন বা'দা হুদান, কোনো জাতি হেদায়েতের উপর থাকার পর, কোনো জাতি হেদায়েতের উপরে থাকার পর গোমরাহিতে পতিত হয়নি, শুধুমাত্র এ কারণেই গোমরা ও পথভ্রষ্ট হয়েছে। কি কারণ? কানু আলাইহি ইল্লা উতুল জাদলা, তারা পরস্পরে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়েছে। ইল্লা উতুল জাদলা, তারা পরস্পরে ঝগড়া ফাসাদে, ঝগড়া বিদ্বেষে এগুলোতে লিপ্ত হয়েছে। কি নিয়ে? দিন নিয়ে, ধর্ম নিয়ে ঝগড়া ফাসাদে লিপ্ত হওয়ার কারণে তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। এই অংশটুকুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিতেছেন যে মা দাল্লা কওমুন বা'দা হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদলা, কোনো জাতি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকার পর, হেদায়েতের উপরে আসে কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো কওম, এই হেদায়েতে থাকার পর শুধুমাত্র এই কারণেই গোমরা ও পথভ্রষ্ট হয়েছে যে তারা পরস্পরের ঝগড়া ফাসাদে লিপ্ত হয়েছে। এই ঝগড়া ফাসাদে লিপ্ত হওয়ার কারণেই শুধুমাত্র তারা পথভ্রষ্ট ও গোমরা হয়ে গেছে। এছাড়া কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো কওম আপনার হেদায়েতের উপরে থাকার পরে তারা পথভ্রষ্ট হননি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ক্বরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহিল আয়া। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটিকে তেলাওয়াত করলেন। কোন আয়াতটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা দরাবুহু লাকা ইল্লা জাদালান বাল হুম কওমুন খাসিমুন। এই যে আয়াতটি, এই আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুশরিকরা আপনার সাথে ঝগড়া ফাসাদ ও তর্ক বিতর্ক করার জন্যই আলোচনা করে। মুশরিকরা আপনার সাথে যে আলোচনা করে, দিন নিয়ে এটা জানতে চায়, ওটা জানতে চায়, এটা এরকম কেন, ওটা ওরকম কেন, এই যে আপনার তর্ক বিতর্কে লিপ্ত হয়, এই যে এই যে কথাগুলো বলে, তারা আপনার সাথে শুধু তর্ক বিতর্ক করার জন্যই আলোচনা করে। মুশরিকরা আপনার সাথে ঝগড়া ফাসাদ তর্ক বিতর্ক করার জন্যই কি করে? আপনার সাথে আলোচনা করে। মানে এটা এরকম কেন, ওটা ওরকম কেন, তাহলে এটা যদি এরকম বলে তো কেন, এটা এই নিয়ে ঝগড়া ফাসাদ তর্ক বিতর্ক করার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা কি করে? আলোচনা করে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। এবার আল্লাহ বলেন বাল হুম কওমুন খাসিমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বরং এরা তো কলহপ্রিয় সম্প্রদায়। আপনি মনে করতেছেন এরা আপনার কাছে মনে হয় জিজ্ঞাসা করার জন্য বা জানার জন্য এরা আপনার সাথে এইগুলো নিয়ে আপনার করে তর্ক বিতর্ক করে, না না, বরঞ্চ এরা তো কলহপ্রিয় সম্প্রদায়। মানে এরা এই ঝগড়া ফাসাদ করতেই ভালোবাসে। এই সম্প্রদায়, এরা দিন নিয়ে, এরা ধর্ম নিয়ে তর্ক বিতর্ক করাটাই এদের পছন্দনীয়। অতএব তারা তো আপনার সাথে আলোচনা করেই শুধু তর্ক বিতর্ক করার জন্য, আপনার ঝগড়া ফাসাদ করার জন্য। অতএব এদের কথায় আপনি কান দিয়েন না। তো এই হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বুঝাইলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাইলেন যে দুনিয়ার মধ্যে যেই সমস্ত কওম বা সম্প্রদায়, অর্থাৎ সোজা কথা আমাদের বর্তমান দিকে তাকালে যারা মুসলমান, যারা ঈমানওয়ালা, তারা সবাই হেদায়েতের উপরেই আছে। তারা সবাই কিসের উপরে আছে? হেদায়েতের উপরে আছে। তবে যারা দিন নিয়ে, যারা ধর্ম নিয়ে, যারা দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে যেগুলো না হক, যেগুলো সঠিক নয়, এই না হক জিনিস নিয়ে যারা তর্ক বিতর্ক করে, সে জানে যে আমি যে এই বেদাতটা করি বা আমি যে এই গোমরাহি কাজটা করি, এটা আসলে সঠিক নয়। সঠিক তো আলেমরা
বা ওলামায়ে কেরাম যেটা বলে কোরআন হাদিসের আলোকে এটাই সঠিক, কিন্তু না, নিজেরটা বাস্তবায়নের জন্য, নিজে যেটা মানে এটা অন্যকে মানানোর জন্য যারা তর্কে লিপ্ত হয়, যারা ঝগড়া ফাসাদ করে, যদিও জানে যে এই যে ওরুস করা, এই যে মাজারে পূজা করা, মাজারে গিয়ে আপনার সেজদা করা, এগুলো হারাম, এটা জানে, কিন্তু তারপরেও এটা নিয়ে তর্ক বিতর্ক করে যে না আমরা এটাই সঠিক। এটা যারা বাস্তবায়ন করতে চায়, মনে রাখবেন এরা যদি সঠিক পথে থাকে তাহলে এরা গুমরা হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দ্বারা, এই হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, তাদের এই কথার দ্বারা এটা স্পষ্ট বোঝা যায় যে যারা হেদায়েতের উপরে থাকার পরে, যারা এই দিন নিয়ে, যারা এই ধর্ম নিয়ে তর্ক বিতর্ক করবে, অর্থাৎ ইসলামের যে মৌলিক বিষয়গুলো, ইসলামের যে মানে হক যে দিনগুলো, মানে হক যে জিনিসগুলো, এই জিনিসগুলো নিয়ে যারা তর্ক বিতর্ক ঝগড়া ফাসাদ করতে চায়, অর্থাৎ না হক যারা, তারা যে ঝগড়া ফাসাদ তর্ক বিতর্ক করতে চায়, মনে রাখতে হবে এরা গোমরা। অতএব পীর হোক, পূর্বপুরুষ হোক, যারাই হোক না কেন, যদি না হক কোনো জিনিস করে থাকি, সেই না হক জিনিসকে ওলামায়ে কেরাম ধরিয়ে দেওয়ার পরেও, আলেমরা ধরিয়ে দেওয়ার পরেও সেটা নিয়ে তর্ক করা, বিতর্ক করা, ঝগড়া ফাসাদ করা, মনে রাখতে হবে এটা গোমরাহির একটা আলামত। অতএব আমাদের সমাজে যেই সমস্ত ভাইয়েরা বেদাত নিয়ে, কুসংস্কার নিয়ে, তারপরে হারাম জিনিস নিয়ে তর্ক বিতর্ক করতে চায়, তাদের সাথে যারা হক বা বলে, যারা হক কথা বলে, কোরআন হাদিসের আলোকে কথা বলে, তাদের সাথে মনে রাখতে হবে এই যে যারা তর্ক বিতর্ক করতে চায় তারা অবশ্যই গোমরা, তারা অবশ্যই গোমরা। এবারে এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি একটু কথা বলতে চাই, কোনো ব্যক্তির স্বার্থে নয়, কারো গায়ে, কাউকে বাজিয়ে নয়, কারো গায়ে লাগিয়ে নয়, সেটা হচ্ছে নিরপেক্ষভাবে একটা কথা বলতে চাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন মিয়ারে হক, সাহাবায়ে কেরামদের সমালোচনা করার যোগ্যতা দুনিয়ার বড় বড় যে আলেমরা ছিল, যে তাবেঈরা ছিল, তাদেরও ছিল না, অতএব আমাদের তো নাই। এই দুঃসাহস দেখানো, এটা আমি মনে করি গোমরাহের ভিতরে লিপ্ত হওয়া। অতএব যারা সাহাবায়ে কেরামকে মিয়ারে হক মানে না, এবং এই যে মানে না, এটা নিয়ে যারা তর্ক বিতর্ক করে যে না আমরা মানি না, আমরাই সঠিক, এই তর্ক বিতর্ক যারা করে, রসুলের এই হাদিস অনুযায়ী আমি বলবো যে আপনারা সাবধান হয়ে যান। রসুলের এই হাদিস অনুযায়ী, এই হাদিসের মানদণ্ড যদি আপনারা পড়ে যান, তাহলে আপনারা অবশ্যই পথভ্রষ্ট হবেন, গুমরা হবেন। অতএব এগুলোর থেকে বেরিয়ে আসেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা হক, তারা সত্যের মাপকাঠি, আল্লাহ তাআলা তাদের মতো ঈমান আনতে বলছে। তাহলে এত মানে ফাজলামি জিনিস না, আল্লাহর কথা এত হালকা না যে তাদের মতো ঈমান আনতে বলছে মানে কি তারা মিয়ারে হক না? হ্যাঁ, তাদেরও গুনাহ আছে, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। অতএব সাহাবায়ে কেরামদেরকে মিয়ারে হক এটা জানা, আর নবীরা তো নিষ্পাপ, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই। অতএব এগুলো নিয়ে আমাদের একজন মুরব্বী বলা যায় যে তার কিছু আপনার আকীদা সমস্যা, এখন এটাকে তার ব্যক্তিগতভাবে সে বলে গেছে, এখন সেটাকে যদি আমরা অনুসরণ করি, সেটাকে যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে আপনাদের সবারই আকীদায় সমস্যা। অতএব এগুলোর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো এই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এরা মিয়ারে হক, এটা মানতে হবে, এটা সত্যের মাপকাঠি, এটা মানতে হবে। এটা আমরা মুসলমান হয়ে, আমরা মুসলমান জাতি হয়ে, তাদের উত্তরসূরি হয়ে এটা কিভাবে আমরা মানি না? লজ্জাজনক বিষয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দিয়ে আমাদেরকে বুঝাইলেন যে দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে যেটা সঠিক, এটা জানার পরেও যারা ব্যাঠিকটা নিয়ে তর্ক বিতর্ক করতে চায়, তাদের এই ব্যাঠিকটাকে সঠিক বানানোর জন্য তর্ক বিতর্ক ঝগড়া ফাসাদ করতে চায়, মনে রাখবা আল্লাহ রসুলের এই হাদিস অনুযায়ী তারা গোমরাহি বা পথভ্রষ্টতা হয়ে যাবে, তারা গোমরাহির মধ্যে লিপ্ত হবে, পথভ্রষ্টের মধ্যে লিপ্ত হবে। অতএব ধর্ম নিয়ে, আপনার দিন নিয়ে যে সঠিক জিনিস যেগুলো, এগুলো নিয়ে তর্ক বিতর্ক ঝগড়া ফাসাদ করা, এটা গোমরাহির আলামত। অতএব এগুলোর থেকে আমাদের সবাইকে কী থাকতে হবে? বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ধর্ম নিয়ে, দিন নিয়ে, দিনের সঠিকটা নিয়ে, আপনার দিনের সঠিকটা জেনে ব্যাঠিকটা থেকে, তর্ক বিতর্কে লিপ্ত হওয়া থেকে হেফাজত করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের, ধর্মের সঠিকটা জেনে এটার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।